This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা আন্তর্জাতিক সংস্থা নিয়ে আলোচনা করব এবং সেই যে ভারতবর্ষের যে একটা ডেভেলপমেন্ট গ্রোথ, সেইটা সে হতে দিতে চাইছে না। কারণ সে নামে সো-কল্ড ওই অর্গানাইজেশনটা, কিন্তু চালায় হচ্ছে কি চায়না, আমেরিকা আর হচ্ছে পশ্চিমা দুনিয়ার রাজ্যগুলো নিয়ে ইউএন। ঠিক আছে, যে ভারতবর্ষকে সবসময় দাবিয়ে রাখতে চায়, ছলে বলে কৌশলে ভারতের মধ্যে কিছু আভ্যন্তরীণ মানে জাতিগত রায়টস থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু মানে ছলে বলে কৌশলে ভারতের মানে পলিটিক্যাল সিনারিও, ভারতের ভোটদান পদ্ধতি থেকে শুরু করে ভারতের কি বলবো আর কি প্রধানমন্ত্রী নির্বাচন থেকে শুরু করে সমস্ত জায়গায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু মানে চেষ্টা করে যাতে ভারতে স্টেবল একটা গভর্নমেন্ট না থাকে, যাতে করে ভারতকে যেমন 200 বছর এই ব্রিটিশরা রাজত্ব করেছিল, এখনও চায় ছলে বলে কৌশলে সেই ব্যবস্থাটা করতে। সেই সংস্থাটার নাম কি? জাতিসংঘ বা ইউএন বা ইউনাইটেড নেশন। কবে গঠিত হয়েছিল বন্ধুরা? 1945 সালের 26শে জুন এই জাতিসংঘ গঠিত, মানে এই ইউএন গঠিত হয় আর কি। এবং কি কি রয়েছে একটু আলোচনা করব। তো এই ইউএন কি হচ্ছে, এই ইউএনের মানে সংস্থাটি কোথায় রয়েছে? ম্যানহাটন, নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক সিটি মানে কোথায় বুঝতে পারছো? আমেরিকাতে অবস্থিত। আচ্ছা, সরকারি ভাষাগুলোকে কি দিয়েছে দেখো বন্ধুরা। চীনা দিয়েছে, ইংরেজি দিয়েছে, ফরাসি, রুশ, স্প্যানিশ আর আরবি ভাষা দিয়েছে। মানে আমাদের হিন্দি কোনো কিছু দেয়নি, প্রয়োজন নেই। এত বড় একটা ভারতবর্ষে এত মানে হিন্দি ভাষাভাষী এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কথাবার্তা বলে সারা পৃথিবীর মধ্যে দিয়ে, সেটা কোনো প্রয়োজন বোধ করেনি, দরকার নেই এরকম আর কি। 193টি সদস্য রাষ্ট্র রয়েছে। আচ্ছা, বর্তমানে যে মহাসচিব রয়েছে আন্তোনিও গুতেরেস, এখন বর্তমানে মহাসচিব রয়েছে। আচ্ছা, এইটা তার এবং একটু বললাম আর কি। তো এইটা কেন গঠন করা হয়েছে? পৃথিবীর মধ্যে দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এই সমস্ত কিছুর জন্য এই মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে আর কি যে সমস্ত কিছু হয়েছে জানো তোমরা। ইউএসএ জাপানের উপরে মানে হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা ড্রপ করে যে জাপানটাকে পুরো ধ্বংস করে দিল, এখন জাপানের পুরো কর্তৃত্ব বুঝিয়ে দেখছে। এটা হচ্ছে ইউএসএ, ঠিক আছে। এবং তারাই আবার ইউএন গঠন করেছে কিসের জন্য? আন্তর্জাতিক শান্তিটাকে বজায় রাখার জন্য বন্ধুরা। তারাই পুরো জাপানের উপরে হিরোশিমা নাগাসাকিকে পুরো ডিস্ট্রয় করে দিল, জাপানে এতগুলো মানুষকে পঙ্গু করে দিল, বছরের পর বছর মানে এখনো পর্যন্ত বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করে জাপানের ওই সমস্ত জায়গায়। এত ডেভেলপমেন্ট একটা দেশকে পুরো ধ্বংস করে দিল এই ইউএসএ, অপদার্থ একটা মানে কি বলবো আর কি, আমেরিকার মতো একটা দুমুখো সাপ দেশ। এবং যারা এই পৃথিবীকে রাজত্ব করছে এবং কর্তৃত্ব বজায় রাখতে চাইছে, এবং যারা তার মানে গ্রাসে চলবে না, যার কথাবার্তা চলবে না, তাকে এবার ডিস্ট্রয় করে দেওয়া, উঠতে না দেওয়া। তো এরাই আবার ইউএন গঠন করছে। এইবার দেখো বন্ধুরা, আমি কেন বলছি ইউএন এই যে একটা অপদার্থ একটা সংস্থা, পাপেট, এবং এরা চালনা করছে কে? ইউএসএ করছে, তারপরে হচ্ছে তোমার চায়না, আর কে? পশ্চিমা দুনিয়া যেগুলো রয়েছে সেই সমস্ত ইংল্যান্ড থেকে শুরু করে যাবতীয় এই দেশগুলো। এইবার এদের কাজ হচ্ছে কি, বিশ্বে কোনো দেশ যুদ্ধ মানে একে অপরের সঙ্গে যুদ্ধ যদি মানে হবে ভাব, সেই জায়গায় ঠেকানো। আবার এদের পিসফুল বাহিনীও নাকি আছে, যাই হোক এরকম কিছু। আবার ইন্টারন্যাশনাল কোর্টও আছে, এদের মধ্যে দিয়ে অনেক কিছু আছে, বিভিন্ন দেশের বিচার আবাচার করে। অথচ আমেরিকায় সারা পৃথিবীর মধ্যে দিয়ে বোম্বিং করে বেড়ায়, ঠিক আছে, সেটার কোনো বিচার আর হয় না। চায়না অন্য দেশের লোকগুলো, অন্য দেশগুলোকে গ্রাস করে বেড়াচ্ছে, তারপরে দেশের সম্পত্তি লুট করে বেড়াচ্ছে, চায়না এরকম করে বেড়াচ্ছে, চায়নার বিরুদ্ধে কোনো বিচার হয় না। তো এইবার আমি বলি কেন এই কথাগুলো বলছি ইউএন সম্বন্ধে বন্ধুরা। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে আমাদের, জানো, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে টোটালি পুরো 7 সিস্টের মধ্যে দিয়ে এই যে মায়ানমারে যে রোহিঙ্গাদেরকে তাড়িয়েছে ওখানে, এবং এই রোহিঙ্গারা কি করেছে, ভারতের একটা বোঝা, বাংলাদেশে তো কিছু ঢুকেছে, সে ঢুকুক, তার কোনো প্রশ্ন নাই। এই রোহিঙ্গাদেরকে কোনো মুসলিম কান্ট্রিও জায়গা দেয় না, এই রোহিঙ্গাদেরকে কোনো ব্রিটিশ কান্ট্রিও জায়গা দেয় না, ওরা জায়গা দিতে যায় না। তো রোহিঙ্গাদেরকে কোথায় ঢুকাও? বাংলাদেশকে ঢুকাও, ওখান থেকে পশ্চিমবাংলা বর্ডার দিয়ে এবং 7 সিস্টের মধ্যে দিয়ে আমাদের ভারতে প্রবেশ করাও, এখানে লোক সংখ্যা বাড়াও, এখানে টেরোরিজম হোক, এখানে
মানে কি বলবো, একটা উচ্ছৃঙ্খলতার সৃষ্টি হোক, সমস্ত কিছু এই রোহিঙ্গার মধ্য দিয়ে করাচ্ছে আমেরিকা কাম চায়না, আমেরিকা আর চায়না। এইবার একটা জিনিস বন্ধুরা দেখো, রিসেন্টলি দিল্লি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে একটা মামলা গেছে, সেখানে বলা হচ্ছে দিল্লি পুলিশ নাকি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিছু রোহিঙ্গাকে নাকি ওখানে হাত পা বেঁধে নাকি জলের মধ্যে ফেলে দিচ্ছে, একটা ফেক নিউজ। আচ্ছা, আরেকটা জিনিস, এই এই রোহিঙ্গাদের জন্য নাকি এনজিও, এনজিওর থেকে আর কি, এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যারা সারা ভারতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু এনজিও, তাদেরকে পরিচালনা করেছে চায়না, ওরফে চায়না এবং হচ্ছে ইউএসএ বা পশ্চিমা দুনিয়াগুলো, এগুলো পয়সা দেয় তাদের জন্য। আবার উকিল, তাদের আবার উকিলও আছে, লয়ার আছে, তারা সুপ্রিম কোর্টে আবার ফাইট করতে যায়। আবার আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেখা যায় আমাদের সুপ্রিম কোর্ট মহামান্য আদালতও আবার এই রোহিঙ্গাদের পক্ষে আবার বিচার দেয়। তাদেরকে কিছুদিন আগে দেখছিলাম যে রোহিঙ্গারা শিশুদের মানে দায়িত্ব নাকি ভারতবর্ষের সরকারকে নিতে হবে। তাহলে ভারতবর্ষে এত কোটি কোটি যে ছেলেমেয়েরা যারা খেতে পাচ্ছে না, যাদের পড়াশোনা, সেই দায়িত্বটা কে নেবে? সেই দায়িত্বটা আমেরিকা নেবে? জানি না সেক্ষেত্রে কী বিচার, কী আইন, আমি এটা বুঝি না। কিন্তু একটা কথা বললো বন্ধুরা, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাটাকে ব্যাহত করছে চালাকি করে, রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে দিচ্ছে টোটাল পুরো চায়না এবং তোমার আমেরিকা, যাদেরকে কী করছে বাংলাদেশকে ব্যবহার করে, বাংলাদেশে বর্ডার দিয়ে পুরো সেভেন সিস্টার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে এরা এখানে। আর আমাদের এখানে কিছু নেতামন্ত্রী আছে যারা পয়সার জন্য এবং ভোট ব্যাংকের জন্য ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু করে দেশের ক্ষতি করে দিচ্ছে বন্ধুরা। তো যাই হোক, এইবার সুপ্রিম কোর্টে কিন্তু এই আইনটা ঢুকেনি, যে রোহিঙ্গাদের পক্ষ হয়ে যে আইনজীবী ছিলেন কি সমস্ত একটা নাম, সে আইনজীবী নাকি এনজিও থেকে আবার রোহিঙ্গাদের পক্ষে হয়ে লড়ছে। মানে উদ্বাস, যারা মানে ভারতে অবৈধ প্রবেশ করেছে তাদের পক্ষ হয়ে লড়ছে আইনজীবী। তাহলে আমাদের এখানে কোর্ট ব্যবস্থা থেকে শুরু করে কি হওয়া উচিত বন্ধুরা? এখানে যদি উত্তর কোরিয়া হতো, কিম জং উন হতো, বা চায়না যে রয়েছে, এই চায়না কেন নিচ্ছে না রোহিঙ্গাদেরকে? বা মানে কি বলবো আর কি, আমেরিকা কেন নিচ্ছে না? বা কোনো গালফ কান্ট্রি যে সমস্ত মুসলিম দেশগুলো আছে তারা কেন নিচ্ছে না? বা অন্যান্য দেশগুলো কেন নিচ্ছে না রোহিঙ্গাদেরকে? বা এই যে ইউএন কথা বলা হচ্ছে, ইউএন কেন এই রোহিঙ্গাদেরকে তাদের নিজের দেশে নিয়ে মানে শেল্টার দিচ্ছে না, তাদের নিজের দেশে কেন ফিরিয়ে দিতে পারছে না? কারণ ওখানে চায়না ওই মায়ানমার সঙ্গে যুক্ত আছে, মায়ানমার বের করে দিয়েছে, ওখানে চায়না রয়েছে, ব্যাস। কোনো ইউএনও কথা বলবে না, কেউ কথা বলবে না। শুধু সমস্ত দিক থেকে চাপো ভারতবাসীকে, ভারতবর্ষকে নষ্ট করো, ভারতবর্ষকে কোনো মতো উঠতে দেওয়া হবে না, ভারতের একটা অভ্যন্তরে একটা ঝামেলা পাকিয়ে রেখে দেবে। এবং তার জন্য ইউএসএ কিছু ইউটিউবার থেকে শুরু করে কিছু আমাদের মিডিয়া এবং কিছু এনজিও তাদেরকে টাকা দিচ্ছে, এবং যাতে এই রোহিঙ্গা যত অবৈধ অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদের মানে পক্ষ হয়ে লড়ার জন্য আবার উকিলও রাখা হচ্ছে। সেই উকিল সুপ্রিম কোর্টে মুভ করছে, কিছু কিছু ক্ষেত্রে আবার তার বিচারও পেয়ে যাচ্ছে বন্ধুরা। এই হচ্ছে কি আমার দেশ, এই হচ্ছে কি আমাদের বিচার ব্যবস্থার দিকে আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে মানে উত্তর কোরিয়া কিম জং উন ক্ষেত্রে এই সমস্ত কিছু পারত করলে? কোথায় এনজিও, কোথায় সমস্ত কিছু, কোনো কিছুই শুনতো না, না চায়নার ক্ষেত্রে শুনতো। তা আমি মনে করি ভারতের আভ্যন্তরীণ এই সমস্ত কিছুর জন্য কোনো কোর্ট, মানে যে মানে কোর্টের ক্ষেত্রে এই যে বাইরের যারা ইনফিল্ট্রেটর্স রয়েছে সেটা সরকারকে বুঝতে দেওয়া উচিত। সেক্ষেত্রে কিন্তু মানে ল অ্যান্ড অর্ডার যেটা রয়েছে সেক্ষেত্রে মানে ওই কোনো এনজিও এসে মানে যারা অনুপ্রবেশকারী রয়েছে তাদের পক্ষ হয়ে লড়বে, সেক্ষেত্রে বিচার হয়ে যাবে। এইটা ক্ষেত্রে যাতে কোনো এখানে ক্ষেত্রেও কারো হস্তক্ষেপ না, এখানে শুধুমাত্র সরকারি এবং ভারতের যে সেনাবাহিনী তাদেরই একমাত্র অধিকার থাকবে, যে যারা অনুপ্রবেশকারীরা আছে তাদের ভারতে কোনো স্থান নেই। এবং কোনো ইউনাইটেড নেশন ফেশন কারো কোনো কথা শোনা হবে না। কি ইন্টারন্যাশনাল কোর্ট আমার দেখার দরকার নেই। আমাদের ইন্টারন্যাশনাল কোর্ট দিয়ে কী হবে? আমাদের যেটা ভারতের আমাদের আইন রয়েছে, কনস্টিটিউশন রয়েছে, সেই অনুযায়ী আমরা চলবো। আমরা ভারতবাসী যারা রয়েছে 142 কোটি যারা ভারতবাসী রয়েছে, সেটা একদম এখানে কোনো ধর্ম বর্ণ মানে নির্বিশেষে ভারতবাসীর জন্য ভারতের সরকার সব কিছু করবে, কোনো অনুপ্রবেশকারীর জন্য নয়। এই অনুপ্রবেশকারীর স্থান কিন্তু এখানে নয়। যারা রোহিঙ্গা রয়েছে তারা তাদের দেশেরটা বুঝে নেবে, বা যে দেশ আজকে এই সমস্ত কিছু করছে, বা ইউএন নিয়ে চলে এক লাগলো, কোনো ক্ষতি নেই তো। ইউএন যেখানে রয়েছে ওয়াশিংটন ডিসিতে বা নিউ ইয়র্কে রয়েছে, নিউ ইয়র্কে নিয়ে চলে যাক এই রোহিঙ্গাদের, কোনো সমস্যা নেই তো। তাদের যদি অতই দরদ হয়, এবং তারা কেন এবং রোহিঙ্গাদেরকে তাদের নিজের জায়গায় কেন ফিরিয়ে দিচ্ছে না? বন্ধুরা, এইভাবে কিন্তু ভারতবর্ষকে ধ্বংস করার চেষ্টা করছে এই ইউএন এই সমস্ত কিছুর মতো দিয়ে। তাই বলবো সরকারের পাশে থাকুন সবাই, যে সরকারি ক্ষমতা আসুক না কেন। আমরা 142 কোটি মানুষ একত্রিত হয়ে এই সমস্ত ইউএনের কোনো কিছু আমাদের মানার দরকার নেই। ইউএন দিয়ে আমাদের কী হবে? আমাদের দেশ
আমরা চাষ করছি, আমরা চাষি, আমরা যে সমস্ত আমাদের মেধা ট্যালেন্ট, আমাদের ডক্টর ইঞ্জিনিয়ার সবাই শ্রম দিয়ে আমাদের দেশকে আমরা গঠন করছি। আমরা ইউএনের কেন কথা শুনবো? হু ইজ ইউএন? ইউএনের আমাদের কোনো প্রয়োজন নেই। তারা ইনফিল্ট্রেটরকে আমাদের ভারতে ঢুকিয়ে দেবে এবং আমাদের কোর্টও তাদের কিছু কিছু ক্ষেত্রে সঙ্গ দেবে। এইটা কিন্তু আমাদের 142 কোটি ভারতবাসী কিন্তু মানার কোনো প্রয়োজনই নেই। কারণ এই রোহিঙ্গাটা আমাদের দেশের লোক নয়। তারা যেখানে লোক আছে, যদি ইউএনের অত প্রয়োজন হয় সেই ইউএন নিয়ে চলে যাক এবং মায়ানমারে যেখানে থেকে যারা এসছে তাদের ইউএন সেখানে ঢুকিয়ে দিক। আমাদের ভারতে ওরা অনুপ্রবেশ করছে, সেখানে আবার আমাদের থাকতে দিতে হবে, তার জন্য আবার উকিল লড়বে। এগুলো সরকারকেও শোনা উচিত নয় এবং টোটালি পুরো আভ্যন্তরীণ ম্যাটার গভর্নমেন্টকে দেখা উচিত এবং নতুন করে দরকার হয় লোকসভা এবং বিধানসভায় বিল আনা হোক যে ইনফিল্ট্রেটর যে রয়েছে তাকে একদম বাইরের দেশের বাইরে 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 বের করে দেওয়া হয়, বর্ডার বাইরে। সে যে দেশ থেকে আসুক, পাকিস্তান থেকে আসুক, আর বাংলাদেশ থেকে আসুক, আর মায়ানমার থেকে আসুক, আর আফগানিস্তান থেকে আসুক, আর যে কোনো দেশে আসুক। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।